আসসালামু আলাইকুম দর্শক। একটা খবর আপনারা নিশ্চয়ই জেনেছেন, তারপরেও উল্লেখ করি। অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা। সে হামলার একটা দৃশ্য দেখা যাচ্ছে, যদিও হামলায় ভিসি এস এম আমানুল্লাহ মারাত্মকভাবে আহত হননি, কিন্তু ঘটনাটা বোঝেন। শিক্ষকের গায়ে, ভিসির গায়ে হাত তুলতে ছাত্ররা কোনো দ্বিধা করছে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেও তেমন দৃশ্য দেখা গেল। সেখানে অবশ্য ভিসি আবার তুই তামারি করে কথাবার্তা বলছে, সেটাও এক ধরনের মাসল শো করছে। এটা নিন্দনীয়। কিন্তু এই যে পরিস্থিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বরিশালে ভিসি, প্রভিসি, প্রক্টর সবাই পদত্যাগ করেছে। ভিসিরা নিরাপদ না, শিক্ষকরা নিরাপদ না। পরিস্থিতি এমন যে এই ইউনূস সরকারের সময় ছাত্রদেরকে এমন আশকারা দেয়া হয়েছে, তথাকথিত সমন্বয়কের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, থানা থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের উৎপাত এবং তৎপরতা এখন অসহনীয় অবস্থায় ঠেকেছে। যেই ছাত্রলীগের কারণে সারা দেশের মানুষ যন্ত্রণায় বিদ্ধ ছিল, এখন এই সমন্বয়করা তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছে আনুষ্ঠানিকভাবে এবং সরকারের প্রশ্রয় পাচ্ছে, আশ্রয় পাচ্ছে। এর ফলে পরিস্থিতি মারাত্মকভাবে নাজুক হচ্ছে। এবং পরিস্থিতি কোন জায়গায় ঠেকলে দেখেন, আজকে আশকারা পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির উপর তারা হামলা চালিয়েছে। এটা কোনোভাবেই সাধারণ কোনো ঘটনা নয় দর্শক। সামগ্রিকভাবে এই ছাত্রদেরকে যারা আন্দোলন করছে, সমন্বয়, তাদেরকে তা দিতে দিতে আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে যে তারা শিক্ষকের উপরও হামলা করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক 2022 ব্যাচের শিক্ষার্থীদের অটো পাসের দাবির আন্দোলন থেকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এস এম আমানুল্লাহর উপর হামলা হয়েছে বুধবার দুপুর 12টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে এই ঘটনা ঘটে। এতে উপাচার্য সামান্য আহত হন। বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মুস্তাফিজুর রহমান বলছেন, শিক্ষার্থীরা অন্যায় দাবি নিয়ে ক্যাম্পাসে এলে ভিসি তাদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা স্যারের উপর হামলা চালান, তবে স্যার সুস্থ আছেন। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, স্নাতক 2022 ব্যাচের শিক্ষার্থীরা অটো পাসের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ করছে। ঠিক আছে, দাবি নিয়ে আলোচনা হবে, সেইটা যদি পূরণ করার মতো না হয় পূরণ হবে, না হলে হবে না। তো কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনড় অবস্থানে থাকতে পারছে না ভিসি ছাত্রদের দাবির মুখে। এবং ছাত্ররা এই আশকারা পাচ্ছে কেন, এই বিগত 8-9 মাস ধরে যেভাবে তাদেরকে ক্ষমতায়িত করা হচ্ছে, তাদেরকে একেবারে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে সেই উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন লেভেলে তাদের তৎপরতার ফলে এখন ছাত্ররা সব কিছুকে সরা জ্ঞান করছে। তার ফলাফল হচ্ছে এটা দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।